যোগ দিবস আসলে আপনারা ঠিকই একটা কালো পতাকা দিয়ে দিতেন আপনাদের টিভির কোনায়। যেই মুখগুলো হারিয়ে গেছিল এক বছরে তাদের আবার ফেরত আনা হচ্ছে। যোগ দিবস আসলে আপনারা ঠিকই একটা কালো পতাকা দিয়ে দিতেন আপনাদের টিভির কোনায়, কিন্তু 2-3টা টিভি ছাড়া অনেকগুলো টিভি, অধিকাংশ টিভি কিন্তু এই কাজটা করেনি। ফলে যে ন্যূনতম যে তাদের সংবেদনশীলতা নাই এটা প্রমাণিত। এবং অনেকগুলো টিভিকে আমরা যেই সরকারে আছি এটা আমরা মজা করে বলি, এটা হচ্ছে দুইটা কথা বলি এটাকে, যেটা হচ্ছে মানবাধিকারের সরকার। মানবাধিকার পরিস্থিতি অনেক খারাপ। কালকে রিপোর্ট আসছে সত্য, সাংবাদিকদের উপরে আক্রমণের হার গত 1 বছর থেকে বেশি, সেটা আলোচনা করা যাবে। কিন্তু বিষয়টা হচ্ছে আমরা আসলে হস্তক্ষেপ করি নাই মিডিয়াতে। এখন মিডিয়ার স্বাধীনতা এবং মিডিয়ার দায়িত্বশীলতা, অ্যাকাউন্টেবিলিটি, এই দুইটা বিষয় নিয়ে আমি গত 4 মাস ধরেই বলে যাচ্ছি, কিন্তু আমি দেখতেছি না যে আসলে দায়িত্বশীলতা বলতে কোনো কিছু আছে। বরং যেটা হচ্ছে যে সেট অফ ন্যারেটিভস বারবার পুশ করা হচ্ছে, বারবার আমাদেরকে পেছনে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা যেই জায়গায় ছিলাম ওখানে আমাদেরকে টেনে নেওয়া হচ্ছে। যেই ন্যারেটিভগুলোতে পা রেখে হাসিনা এতদিন ক্ষমতা ছিল সেই ন্যারেটিভগুলোতে আবার ফেরত যাচ্ছে। যেই মুখগুলো হারিয়ে গেছিলো 1 বছরে তাদের আবার ফেরত আনা হচ্ছে, বিভিন্ন প্ল্যাটফর্মে ফেরত আনা হচ্ছে, বিভিন্ন সুন্দর সুন্দর নামে ফেরত আনা হচ্ছে, শুধু বিদেশে না দেশেও। আমরা সবই পর্যবেক্ষণ করতেছি। এখন আপনি বলতে পারেন আপনি মন্ত্রী মানুষ, আমাদের যারা স্টুডেন্ট আছে তারা এই কথা আমাকে সবসময় বলে, ফেসবুকে লেখে, ভালো এবং খারাপ সব অর্থেই লেখে যে আপনি মন্ত্রী মানুষ, আপনি অসহায়ত্ব প্রকাশ করবেন কেন? অসহায়ত্বর বিষয় না, বিষয়টা হচ্ছে যে আমরা আসলে কতটুকু সক্ষমতা রাখি। আমরা সরকার হিসেবে যতটা না শক্তিশালী ছিলাম তার চেয়ে বেশি শক্তিশালী ছিলাম যখন জনগণ হিসাবে ছিলাম। এখন যখন সরকার আর জনগণের মধ্যে আমরা ব্রিজ ভাবলাম হচ্ছে রাজনৈতিক দলগুলোকে, যে রাজনৈতিক দলগুলো জনগণের প্রতিনিধিত্ব করে, তাদের সাথে বসে গেলাম আমরা ঐকমত্য কমিশনে। তখন জনগণ আর ওই বিপ্লবের জুলাইয়ের জনগণ আর জনগণ থাকলো না, ওরা আবার বাসায় ফেরত গেছে।